তো এত সকালে বের হওয়া পড়ে না সচরাচর। সিএনজির অবস্থা দেখছেন? দেখছেন ক্যামেরাটা চালু না করলে এগুলো দেখতে পারতেন। উইজে দেন আরেকটা। আর নাইস। তো কাজ ছিল, এখন বাসায় যাইতাছি। আর ভাবলাম যে আপনাদের সাথে একটু রাইডটা শেয়ার করি। তো স্কুলে যাইতেছে সবাই। একটা সময় আমরাও যাইতাম সকালে, প্রাইভেট পড়তে যেতাম। তারপর প্রাইভেট পড়ে আইসা বাসায় সামান্য কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিতাম, তারপর আবার চলে যেতাম আপনার স্কুলে। তো কলেজ উঠতে আর পড়ারও তো একটা প্যারা ছিল না। কলেজে ওঠার পর যখন মন চাইতো যাইতাম। আর ভার্সিটিতে উঠটা তো কোনো প্যারাই নেই। ভার্সিটি শেষ করলাম হয়তো হাতে গোনা কয়দিন ক্লাস করছি ওইটা নিজেও জানি না। আসলে মানে স্কুল লাইফটাই অনেক অ্যাক্টিভ থাকা পড়ে লেখাপড়ার প্রতি। তারপর যখন কলেজে যাবেন তখন আপনার লেখাপড়ার প্রতি আপনার আকর্ষণ যেটা কোন ওইটা একটু কমে যাব। তারপর যখন ভার্সিটিতে উঠতে যাবেন তখন তো মানে আপনি যে লেখাপড়ার মধ্যে আছেন ওটা ভুললেই যাবেন, বুঝছেন। জাস্ট পরীক্ষাইলে তখন একটু মনে হইব যে না, আমি একজন স্টুডেন্ট, আমার পড়তে হইব, পরীক্ষা দিতে হইব। তো যেটা আমার লগে হইছে, তা আল্লাহর রহমতে মানে ভালো মতনই আপনার স্কুল লাইফ কলেজ লাইফ শেষ করছি। এখন ভার্সিটির আর কিছুটা দিন বাকি আছে, তারপরে ভার্সিটি লাইফও শেষ। তো এত সকালে বের হওয়া পড়ে না সচরাচর। সিএনজির অবস্থা দেখছেন? তো সকালে সচরাচর বের হওয়া পড়ে না। আজকে একটা কাজ ছিল বিদায় বের হয়েছিলাম। তো সকালের ওয়েদারটা কীরকম আপনাদের দেখাইলাম, নিজেও এনজয় করলাম। তো জায়গায় জায়গায় স্টুডেন্ট। তো এখন ডানে ঢুকে যাবো। ডানে গতকালকে রাতে ঘুমাই নাই, এখন যাইয়া দেখি ঘুমায়নি। মনে হয় না ঘুমাইব, কারণ রাতে ঘুমায় না আর তো দিনে। দেখছেন ক্যামেরাটা চালু না করলে এগুলো দেখতে পারতেন। উইজে দেন আরেকটা। আর নাইস। এগুলা দেখলে ভালোই লাগে। সার্কাস আর কি এগুলা রাস্তার। আসলে বাংলাদেশের মধ্যে বাইক চালাবেন বা গাড়ি চালাইবেন একবারে মানে বিপদমুক্ত ভাবে, এটা কি হইতে পারে কোন? এর লেগে আর কি আপনার এই মিশুকগুলা আছে, আপনার রাইডটারে অনেক আনন্দদায়ক করার জন্য। মাঝে মাঝে হাত পাও ভাঙ্গা যাইতে পারে, বাট তাতে কি আপনি একটা আনন্দ পাইবেন, একটা অ্যাডভেঞ্চার। ইজি বাইক এগুলোই তো আছে। ইজি বাইক আপনার ইজিলি মনে করেন হাসপাতাল পাঠাই দিব। বাট অনেক মুরব্বী আছে, ওনার অনেক ভদ্রভাবে চালায়, অনেক চোখ কান খোলা রেখা চালায়। বাট কিছু আবাল আছে, ওরা মনে করেন হুটহাট, মানে অগ কাছে মনে করেন মিশুক না, অগ কাছে আপনার দেওয়া দরকার হেলিকপ্টার, যে নে বাবা যা, তুই আকাশে ওর ইচ্ছা মতন, যে ইন্দাম খুশি ইন্দা যা। মসজিদটা অনেক সুন্দর, এটা তো শালনগর।
তো কথা কইতে কইতে অলরেডি বাসার কাছাকাছি আইসা পড়ছি। আসলে মানে ক্যামেরাটা চালু করলে ভালোই লাগে। রাস্তার মধ্যে যে সকল সার্কাস দেখা যায় ওগুলা মানে মনটা চায় যে আপনাকে লাগে শেয়ার করি, তো এই কারণে এটা চালু করছি। তো ব্লগিংয়ের ওইরকম কোনো উদ্দেশ্য নেই, বাট তারপরও কিছু মজার মজার জিনিস হয়ে গেল দেখলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।